কোনো এক সময় দূরের এক দেশে ট্রমলিন নামে একজন লোক বাস করত। সে সবসময় আনন্দ করেই মাঠে গরু চড়াতে যেত। তার মনে কোনোদিনই কোনো রাগ জন্ম নিত না। সবকিছুর মাঝেই সে হাসি খুশি থাকার চেষ্টা করত। এরপর একদিন সে একটা রাস্তা ধরে সোজা হাঁটা শুরু করল। বেশ কিছুটা পথ হাঁটার পরে তার একটা মহিলার সঙ্গে দেখা হলো। সেই মহিলা তাকে বলল, শোনো ছেলে, আমি না 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিতে পারো? আপনি কোনো চিন্তা করবেন না, আমার হাতে ফলের ঝুড়ি আছে। এই সব ফল আপনার জন্য। আশা করি আপনার অনেকদিন ভালোভাবে খাওয়া হয়ে যাবে। শোনো, আমি খুব খুশি হয়েছি তোমার উপরে, আর আমি তোমায় কিছু দিতে চাই। শোনো, এখান থেকে সোজা তুমি হেঁটে গেলে একটা দূরের পাহাড় দেখতে পারবে, আর সেই পাহাড়ের কাছে পৌঁছানোর পর একটা গুহা পাবে। সেই গুহার ভেতরে তুমি প্রবেশ করবে, দেখবে ওখানে একটা দৈত্য আছে, আর সে তোমাকে একটা উপহার দেবে। আচ্ছা, আমি মনে রাখব। অনেক ধন্যবাদ। এরপর টমলিন সেই মহিলার কথা মতো সেই পাহাড়ের দিকে যেতে থাকল। দীর্ঘ অনেকটা পথ সে হেঁটে গেল সেই পাহাড়ের সামনে। সেখানে গিয়ে সে একটা গুহা দেখতে পেল। এরপর সে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরে সে অনেক দূর পর্যন্তই হাঁটতে লাগল, কিন্তু কাউকে সেখানে সে দেখতে পেল না। এরপর টমলিন ভাবতে লাগল, সেই মহিলা নিশ্চয়ই টমলিনকে ঠকিয়েছে। আমার মনে হয় ওই মহিলা আমাকে বোকা ভেবে ঠকিয়েছে। না, আমি আর দাঁড়িয়ে থাকব না, এখান থেকে বেরিয়ে যাই বরঞ্চ। এরপর টমলিন যখন মনে মনে সিদ্ধান্ত নিল সে সেখান থেকে বেরিয়ে যাবে, আর তখনই দেখল সেই গুহা কাঁপিয়ে একজন দৈত্য সেখানে প্রবেশ করছে। দৈত্যকে দেখা মাত্রই টমলিন ভয় পেয়ে গেল, কিন্তু যদিও সেই দৈত্যকে দেখে ভয় পাওয়ার মতো কিছুই ছিল না। আমাকে দেখে ভয় পাস না, আমি জানি তোকে কে পাঠিয়েছে আমার কাছে। ও তো আমার নিজের বোন হয় রে। শোন, তুই আমার বোনকে অনেক সাহায্য করেছিস, তাই তোকে আমি কিছু দিতে চাই। এই নে, এই কাপড় সঙ্গে রাখ। এই কাপড় জাদুর কাপড়। এর ওপরে বসে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবি। আর শোন, তোকে আরও একটা কথা জানাই। কাল তুই সকাল সকাল রাজপ্রাসাদের সামনে যাবি, আর সেখানে গিয়ে বলবি তুই রাজকুমারীকে বিয়ে করতে চাস। আর তারপর দেখ তোর জন্য কত ভালো কিছু অপেক্ষা করে। এরপর টমলিন সেই জাদু চাদরকে সঙ্গে করে নিয়ে যে রাজপ্রাসাদের কাছে এলো। কি ব্যাপার, তুমি কে হও? কেন রাজপ্রাসাদের প্রবেশ করছো? আমি রাজকুমারীকে বিবাহ করতে চাই। আমার কাছে এক জাদু জিনিস আছে। এরপর প্রহরীরা টমলিনকে রাজার কাছে নিয়ে গেল, আর সব কথা রাজাকে গিয়ে বলল। আমি রাজকুমারীকে বিবাহ করতে চাই। আমার কাছে এক জাদু চাদর আছে, যে চাদরের সাহায্যে যে কোনো দেশ বিদেশে ঘুরে বেড়ানো যায়। সেখানে উপস্থিত থাকা রাজকুমারী সেই শুনে খুব খুশি হল, আর বলল, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, আমি তাহলে তোমাকে বিয়ে করব। আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে পারবে? অবশ্যই রাজকুমারী, তুমি আমার সাথে এখনই চলো। এখনই তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। এরপর খুশির আর আনন্দের কোনো সীমা থাকল না। রাজকুমারী এক কথায় রাজি হয়ে গেল টমলিনকে বিয়ে করার জন্য। শোনো টমলিন, আমার কন্যা যখন নিজে বলেছে তোমায় বিয়ে করতে চায়, তাহলে আমি রাজি আছি এই বিয়েতে। আমার মেয়েকে সারা জীবন সুখী করো, ওর ইচ্ছে আশাগুলোকে পূরণ করো। এরপর রাজপ্রাসাদে খুব আনন্দের উৎসবের সাথে তাদের বিয়ে হয়ে গেল।